أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা তুলে ধরছেন। কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হলো, যারা এই পৃথিবীর নাজ নিয়ামত পেয়ে পরকাল ভুলে গিয়েছে, আল্লাহ ভুলে গিয়া গাফেল হয়ে গেছে, তাদের গাফলতি ভেঙে দেওয়া, মানুষকে আখিরাতের দিকে ধাবিত করা, পাপাচার থেকে মানুষকে দূরে সরানো, এই হইল কিয়ামতের আলোচনার উদ্দেশ্য। মানুষ, তুমি একজন এবং এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যদি উপলব্ধি করতে পারে, তাহলে মানুষ গুনার কাজে লিপ্ত হতে পারে না। নদীর পাড়ে এক মসজিদ, তো নদীর ভাঙ্গনে নিচের মাটি সব সরাই লেগে গেছে, অর্ধেকটা মসজিদ এখনো আছে, আর বাকি অর্ধেকটা যে আছে নিচেটা মাটি নাই। কর্তৃপক্ষ নামাজ বন্ধ করে দিয়েছে, অন্যত্র নামাজ হয়, কিন্তু যারা নামাজ পায় না, জামাত পায় না, ওরা পরবর্তীতে এই মসজিদে এসে, যেহেতু মসজিদ আছে, নিয়ত বেঁধে ফেলে। তো আমিও গেছি, আমার ছাত্র জমানার ঘটনা। আমিও গেছি, মসজিদে গিয়ে দেখি অনেকে মনে হয় আলহামদুলিল্লাহটা শেষ করতে পারছি কিনা নিয়ত ছেড়ে দিয়ে জুতা লইয়া দৌড় দেয়। কোন লোক দেখলাম মসজিদে গিয়ে ইন্নিওয়াজ জাহাতু যে ভরণ লাগে, ইন্নিওয়াজ জাহাতু হইল জুতা লইয়া দৌড়। মসজিদ থেকে বাইরে খালি দৌড়া দৌড়ি, জুতা লইয়া খালি দৌড়ে। আমি ভাবলাম ব্যাপারটা কি। মসজিদে ঢুকে গিয়া দেখি দেওয়ালের মধ্যে লেখা, সাবধান, নিচে মাটি নাই। এই যে এতটুকু লেখা, সাবধান, নিচে মাটি নাই, এই লেখাটা কে লেখলো? লোকটা কতটুকু সত্য, কথাটা কতটুকু সত্য মিথ্যা, কোনো যাচাই বাছাই নাই। মসজিদ যদি ভেঙে নদীর মধ্যে পানির নিচে তলায়া যায়, তো আমার জিন্দিগি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সে দৌড়াচ্ছে। কে বলল সেই কথাটা জানতে যাচ্ছে না। ঠিক তেমনি হবে, আমাদেরকে নবীরা বলেছেন, বিশেষ করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দৃষ্টি শক্তি দিয়া তা দেখতেছ না, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি এত বেশি, যার ফলে আমি দেখছি যে এই পৃথিবীর নিচে মাটি নাই। সাবধান, সতর্ক হয়ে যাও, কখন তোমার জীবন দশায় জাহান্নামের গর্তের মধ্যে তলায়া যাবে। অতএব তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো। যেরকম ঠিক কিনা? এই কিয়ামতের আলোচনা, কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল তামাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়া, আকাশ জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত নদ নদী বৃক্ষ তরুতা মানুষ গরু ছাগল যা আছে সব একসাথে ধ্বংস হয়ে যাওয়া। এটাকে কোরআনের ভাষায় সাআহ অথবা কিয়ামত বলা হয়। আর আরেকটা হলো আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়া। আপনি একদিন সবিরাল, একদিন দবিরাল, একদিন সারাগালি সব একদিন, নসরুদ্দি একদিন, বসরুদ্দি একদিন, আমি একদিন। এই ধ্বংসকে কোরআনের ভাষায় মউত বলা হয়। এই আপনাদের মরণ আর তাম পৃথিবীর মরণ
তো ব্যক্তিগত মরণ যে এটার মধ্যে কোনো একতলাপ নাই, সারা বিশ্বের সকল মানুষ একটি মাসআলায় একমত, এটা হলো মরতে হবে। আর তো জোরে কন না, এটার মধ্যে কোনো একতলাপ আছে? আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানুক আর না মানুক, মরণ মানে। কেন মানে? যেহেতু আমার সামনে আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আমার অমুক, আমার তমুক মরতেছে, আমি দেখতেছি, এই জন্য এটার মধ্যে কোনো একতলাপ। সমষ্টিগত মরণ যেটা, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসাথে, এটা আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক কিনা? কিন্তু কাফেররা 3 ভাগে বিভক্ত। কোরআন যখন নাজিল হইল, কাফেররা এটার মধ্যে মতানৈক্য। আল্লাহ বলে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আনিন নাবাইল আযীম, এই নাবাইল আযীমের একটা অর্থ হলো কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তার মধ্যে কাফেররা মতানৈক্য। 3 ভাগে বিভক্ত হলো। একদল কয় পৃথিবী ভেঙে ফেলবে আর সব ধ্বংস করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস হয় না। আর একদল কয় ওইলে তো ওই তো পারে, নাও হতে পারে, সন্দিহান। আর একদল কয় হয় না কেন, এরকমই যদি হয় তো হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমি জি কাফেররা চায় হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে বলুন হঠাৎ করে আমি দেব না, যেদিন আমার দেওয়ার ওই দিনই দেব। কিন্তু বুঝার জন্য কিয়ামত যে আসবে, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটা বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে আলামত পৌঁছাইয়া দিয়েছি। আমার পক্ষ থেকে তার শর্ত, তার আলামত। قد جاء أشراطها, আমার পক্ষ থেকে শর্ত পৌঁছে গিয়েছে, শর্ত পাঠিয়ে দিয়েছি, এগুলা দেখে যেন বুঝতে পারে কিয়ামত যে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথা মতো কিয়ামত দেওয়া হবে না। কিয়ামত কোন দিন সংঘটিত হবে, এর তারিখটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে, ফেরেশতাকে, নবীকে, দুনিয়ার কোন অলি গাউস কুতুবকে আল্লাহ কাউকে জানান না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, অসুবিধা হইতেছে না আপনাদের? আল্লাহ কোরআনে বলে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। নবীজি ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন, আইয়ানা মুরসাহা কোন দিন সংঘটিত হবে। তো আপনি বলে দেন ফীমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে কিয়ামত কোন দিন হবে তার তারিখ কওয়া, ডেট কওয়া, এটা আমার কাজ নয়, এর সাথে আমার সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হইল ইলা রাব্বিকা মুনতাহাহা, এর শেষ কোন দিন, পৃথিবী কোন দিন ধ্বংস হবে তার এলেম একমাত্র আমার রবের কাছে। যেরকম ঠিক কিনা? তাহলে আপনি কি পরের আয়াতে বলে দেন ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা। কিয়ামতের কঠিন ময়দানে পরকালে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয় যাদের আছে তাকে ভয় দেখানিটা হলো আমি নবীর কাজ। তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল,